বাংলাদেশে সনাতনীদের ওপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচার ও বাংলাদেশে হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বেহালা চৌরাস্তা থেকে সনাতনীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সনাতনী ধ্বজা মশাল সাথে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। চিন্ময় মহাপ্রভুজির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে কলকাতার রাজপথে সরব শুভেন্দু। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। আগামীকাল বিকেল ৩টায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে। বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো, ধ্বজ নিয়ে, শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন। সাধারণ মানুষের অসুবিধা না করে, অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন। মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রদীপ মিছিল সর্বত্র করুন। হিন্দু রাস্তায় নামুন, আমরা দেখতে চাই, আবেদন করি। কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন, বজরংবলীর ধ্বজ নিন, আপনারা ওং চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে। পূজ্যপাত সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন, নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে। তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন? আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি। আমি সুন্দরবনে গেছিলাম, ফিরে এসেছি। এখানে বেহালার আমার সমস্ত হিন্দু ভাই কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব। আপনারা কালকে নামুন, আমরাও হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করব। পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাই কমিশন অভিযান ডেকেছে 2টোর সময়। হাজারে হাজারে হিন্দু নামুন, শাক, শঙ্খ, সিংহা, কংসাল নিয়ে নামুন।